नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন হতে চলেছে, আগস্ট মাসের রাশিফল কি হবে, মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে শনি লগ্নপতি বা রাশিপতি এবং দ্বিতীয়পতি। সুতরাং মকর রাশি বা মকর লগ্নের রাজ্যকারী গ্রহ শনি। তো বর্তমানে শনি তার নিজস্ব ঘরে অর্থাৎ দ্বিতীয়ভাবে কুম্ভ রাশির ঘরে মার্গী থেকে বক্রী অবস্থানে রয়েছে। 29 জুন 2024 শনি বক্রী হয়ে গেছে। 135 দিন শনি তার নিজস্ব ঘরে বক্রী থাকবে, অর্থাৎ 9 নভেম্বর 2024 পর্যন্ত শনি বক্রী থাকবে। আপনারা সবাই জানেন শনি অশুভ গ্রহ। যখন কোনো অশুভ গ্রহ তার নিজের ঘরে বক্রী হয়ে যায় তখন সেই অশুভ গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায়। তো শনি এক্ষেত্রে শুভ ফল দান করবে। আপনাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন আসবে এই 135 দিনের মধ্যে। আর কোন কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই নিয়ে একটি ভিডিও সান অ্যাস্ট্রোলজি চ্যানেলে রয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এছাড়া ভিডিওটির লিঙ্ক আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনাদের চলার পথে ভিডিওটি কিন্তু কাজে আসবে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এছাড়া মকর রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির 7.5 শেষ পর্যায়ে চলছে। 2025 সালের 30শে মার্চ শনির 7.5 শেষ হয়ে যাবে। শনির 7.5 শেষ হওয়ার আগে শনির যে 135 দিনের বক্র গতি আপনাদের জীবনে কিন্তু বিশেষ কিছু সুপরিবর্তন নিয়ে আসবে। আমি জানি অনেক মকর রাশির জাতক জাতিকাদের জীবন খুব বিপর্যস্ত রয়েছে 7.5 কারণে। আর্থিক জায়গাটা ঠিক নেই, সাংসারিক জায়গাটা ঠিক নেই, পরিবারের মধ্যে অশান্তি আসছে, কেউ প্রচুর পরিমাণ লোন নিয়ে নিয়েছেন, শারীরিক অসুস্থতা রয়েছে, কারোর আবার এই 7.5 চলাকালীন গুরুজন বিয়োগ হয়েছে। তো সবার ক্ষেত্রে কিন্তু তা হয়নি। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলী অশুভ রয়েছে, জন্মকুণ্ডলীতে শনির অবস্থান অশুভ রয়েছে, শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে, শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে, শনি নিচস্থ রয়েছে, তারাই কিন্তু 7.5 এই 7.5টা বছরে প্রচুর কষ্ট ভোগ করছেন। আর যাদের জন্মকুণ্ডলীতে শনি উচ্চস্থ রয়েছে, শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে নেই, শনি অশুভ নক্ষত্রে অবস্থান করে নেই, শনি পাপকার্তারি যোগে দুষ্ট নয়, সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকা এই শনির 7.5 চলাকালীনই প্রচুর উন্নতি করে নিয়েছেন। তো যাই হোক, আজকের যে আলোচ্য বিষয় তা হলো আগস্ট মাসের রাশিফল কেমন হবে। তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই আগস্ট মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোন ভাবে থাকছে এবং পরবর্তীকালে সেই 9টি গ্রহের অন্য কোন রাশিতে স্থান পরিবর্তন হচ্ছে কিনা। মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে বক্রী শনি, তৃতীয় রয়েছে রাহু, পঞ্চমে সেনাপতি মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি, সপ্তমে রবি, অষ্টমে বুধ এবং শুক্র, আর নবমে রয়েছে কেতু। 16ই আগস্ট রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে, 25শে আগস্ট শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে, 26শে আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, 22শে আগস্ট বুধ বক্রী হয়ে যাবে সপ্তমভাবে। তো প্রথমে চলে আসি শরীর স্বাস্থ্য কেমন থাকবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের পুরো আগস্ট মাস। মকর রাশির অধিপতি শনি বক্রী হয়ে রয়েছে দ্বিতীয়ভাবে। শনি প্রথম ভাবের ফল দেবে যেহেতু শনি বক্রী হয়ে গেছে। রবি অষ্টমপতি মকর রাশিতে দৃষ্টি দিচ্ছে, এক্ষেত্রে হেডেক, অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশান, ডিপ্রেশান, আবার কারোর ক্ষেত্রে চোখের কোনো সমস্যা, অ্যালার্জি এবং ইনফেকশান আসতে পারে। এর থেকে বিশেষ
আর বেশি কোনো শারীরিক অসুস্থতা কিন্তু আসবে না। আর যে সমস্ত মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা আগের থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন, তারা কিন্তু ধীরে ধীরে রিকভারি করবেন, শারীরিকভাবে আরোগ্য লাভ করতে পারবেন এই আগস্ট মাসে। তারপর আসবো বিদ্যাভাবটা কেমন রয়েছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা, আর পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। চতুর্থপতি মঙ্গল অবস্থান করছে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির সঙ্গে। মঙ্গল 26শে আগস্ট পর্যন্ত পঞ্চম ভাবে থাকবে। পঞ্চমপতি শুক্র অবস্থান করছে অষ্টম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে। মাধ্যমিক বিদ্যা এবং মাধ্যমিক পরবর্তী বিদ্যা শুভ রয়েছে। 25শে আগস্টের পর পড়াশোনা কিন্তু আরও ভালো হবে। 25শে আগস্টের আগে পর্যন্ত পড়াশোনাতে মাঝে মাঝে কনসেন্ট্রেশনের অভাব দেখা দেবে। বৃহস্পতি আপনাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবে, ক্যাচিং পাওয়ার থাকবে আপনার মধ্যে, কিন্তু কখনো কখনো মন একটু ডাইভার্ট হতে পারে, অন্যদিকে চলে যেতে পারে। মনকে স্টেবল রাখতে হবে আগস্ট মাসে। পঞ্চমপতি শুক্র 25শে আগস্ট পর্যন্ত একটু উইক রয়েছে। এরপর আসবো যারা প্রেম করছেন তাদের প্রেম ভাগ্যটা কেমন আছে আগস্ট মাসে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের পঞ্চম ভাব, এখান থেকে দেখা হয় প্রেম ভাগ্য। যার সাথে প্রেম করছেন তার চরিত্রের মধ্যে কিছু ডোমিনেটিং অ্যাটিটিউড আসতে পারে, আপনাকে তার মতো করে চলতে হবে। লাভ রিলেশন মাঝে মাঝে ঠিক থাকবে, আবার মাঝে মাঝে সমস্যার মধ্যে ফেলে দেবে আপনাকে। মঙ্গলের পঞ্চমে অবস্থান, এমন কিছু কথা বলবেন না যাতে প্রেমিক বা প্রেমিকার মনে আঘাত লেগে যায়। মঙ্গলের মধ্যে সেনাপতি সুলভ একটা আচরণ রয়েছে, মঙ্গলের মধ্যে নেতৃত্বের একটা পাওয়ার রয়েছে। সুতরাং প্রেমিক বা প্রেমিকাকে ডোমিনেট করার চেষ্টা কিন্তু করবে এই মঙ্গল। 25শে আগস্ট পর্যন্ত প্রেমিক বা প্রেমিকাকে সতর্ক হয়ে সাবধানে কথাবার্তা বলতে হবে। 25শে আগস্টের পর লাভ রিলেশন কিন্তু ভালো হবে, আন্ডারস্ট্যান্ডিং এবং রোম্যান্স দুটোই কিন্তু ভালো থাকবে। যাদের দীর্ঘদিন ধরে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কথাবার্তা বন্ধ ছিল, একটা ডিস্টেন্স চলে এসেছিল, 25শে আগস্টের পর সেই রিলেশন কিন্তু জোড়া লাগতে পারে, সেই ইঙ্গিত কিন্তু গোচর ফল দিচ্ছে। এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে আগস্ট মাসে। সপ্তম ভাব, এই সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। সপ্তম ভাবে রবি অবস্থান করছে। রবি 16ই আগস্ট অষ্টমে প্রবেশ করবে। রবি ছোট ছোট কথাতে বিবাহিত জীবনে সমস্যা তৈরি করে দেবে। বিবাহিত জীবন 70% কিন্তু ভালো রয়েছে। 16ই আগস্টের আগে পর্যন্ত একটু অসুবিধে আসতে পারে বিবাহিত জীবনে, মানিয়ে নিতে হবে। আপনার পার্টনারের সাথে জিদ করবেন না, আপনার পার্টনারের প্রতি কোনো বিরক্তিবোধ করবেন না। 70% কিন্তু ভালো রয়েছে বিবাহিত জীবন। এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাথ দেবে, ভাগ্যের কতটা সাপোর্ট পাবেন আগস্ট মাসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা। নবম ভাব, এই নবম স্থান থেকে দেখা হয় ভাগ্য। নবম ভাবে অবস্থান করছে কেতু। নবমপতি বুধ অষ্টমে অবস্থান করছে। বুধ 22শে আগস্ট বক্রী হয়ে যাবে কোথায়, সপ্তম ভাবে। 22 তারিখের পর ভাগ্য ঠিক হবে, কারণ বুধ কেন্দ্রে প্রবেশ করছে, ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে। এই সময় অর্থাৎ 22শে আগস্টের আগে পর্যন্ত যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন, কোনো বিষয়ে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না। প্রতারিত হতে পারে, ধোঁকা হতে পারে আপনার সঙ্গে, কেউ আপনাকে চিট করে দিতে পারে। 22শে আগস্টের পর বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন, বাড়ি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, জমি কিনতে পারেন, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন, যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ কাজ এগুলো করতে পারেন। কিন্তু 22শে আগস্টের আগে বারবার বলছি, যে কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরবর্তীকালে আপনাকে অনুশোচনায় পড়ে যেতে হয়। যে কোনো সিদ্ধান্ত পরিবারের সাথে মিলেমিশে সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেবেন। এরপর আসবো কর্মভাগ্যটা কেমন রয়েছে আগস্ট মাসে। দশম ভাব, এই দশম ভাব থেকে দেখা হয় কর্ম। দশমপতি শুক্র অষ্টমে অবস্থান করছে, কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করাবে। আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে ভাগ্য এবং কর্মের জায়গা কিন্তু ভালো হবে। আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাস পুরো ভাগ্য এবং কর্মের জায়গাটা কিন্তু ভালো হচ্ছে। নিজের মতো করে আপনি কর্ম করতে পারবেন। সিনিয়রের সাথে সম্পর্কের কোথাও না কোথাও একটা টিউনিংয়ের অভাব থাকবে।
ম্যানেজার বা টিম লিডারের সঙ্গে ম্যানেজ করে আপনাকে চলতে হবে। এই আগস্ট মাসে কোনো জব চেঞ্জ করবেন না, তাহলেই কিন্তু সমস্যা আসবে, প্রবলেমে পড়ে যাবেন। কর্ম কিন্তু ছাড়বেন না, যে যা কিছুই কাজ করছেন সেই কাজে কিন্তু লেগে থাকবেন। একেই শনির 7.5 চলছে, 7.5 একটা এফেক্ট রয়েছে। শনি কিন্তু আপনাকে দিয়ে ভুল কোনো কাজ করিয়ে দিতে পারে, ভুল কোনো সিদ্ধান্ত আপনি নিয়ে নিতে পারেন। সুতরাং যেখানে কর্ম করছেন সেই কর্মই কিন্তু করে যাবেন, কর্ম ছাড়বেন না, লেগে থাকবেন কর্মে। 25শে আগস্টের পর কিন্তু কেরিয়ার ভালো হবে। 24শে আগস্ট পর্যন্ত প্রবলেম রয়েছে কর্মক্ষেত্রে। 24শে আগস্টের আগে কর্মক্ষেত্রে অসুবিধে আসতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। 25শে আগস্টের আগে কর্মক্ষেত্রে শত্রুতা আসতে পারে। এরপর আসবো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, ব্যবসা ভাগ্যটা কেমন রয়েছে। 20 আগস্টের পর ব্যবসা ভালো হবে, ডেলি ইনকাম বাড়বে। 20 আগস্টের আগে পর্যন্ত ব্যবসায় কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকবে। 20 আগস্টের আগে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা ব্যবসায় কোনো ইনভেস্ট করবেন না, নতুন ব্যবসা শুরু করবেন না, পার্টনারশিপ ব্যবসাও কিন্তু করবেন না। 20 আগস্টের পর নতুন ব্যবসা শুরু করতে পারেন, পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন, ব্যবসাতে বড় কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন। তবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, কি ব্যবসা শুরু করবেন, আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু সিলেক্ট করবেন। মনে রাখবেন 7.5 চলছে, বারবার বলছি, 7.5 এই শেষ পর্যায়ে আপনি এমন কিছু কাজ করবেন না যাতে সারা জীবনের জন্য আপনাকে অনুশোচনায় ভুগতে হয়। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।